লিওনেল স্ক্যালোনি আসলে কোন ফরমেশনে আর্জেন্টিনাকে খেলাচ্ছেন? কখনো 4-1-3-2, কখনো 4-3-3, কখনো 4-4-2, কিন্তু মূল যে ফরমেশনটা ব্যবহার করছেন স্ক্যালোনি সেই ফরমেশনটার নাম হচ্ছে ট্রাস্ট, ফেইথ, বিশ্বাস, আস্থা। অর্থাৎ তিনি তার প্লেয়ারদের উপরে আস্থা রাখছেন। ইজিপ্টের এগেনস্টে তিনি যে স্টার্টিং 11 নামিয়েছিলেন সেই স্টার্টিং 11 2 গোল কনসিড করেছেন, কিন্তু তিনি সুইজারল্যান্ডের বিপক্ষে সেই স্টার্টিং 11-এ একটাও চেঞ্জ করেননি। অর্থাৎ অপরিবর্তিত একাদশ নিয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। অনেকেরই আসলে ভ্রু কুঁচকে গেছে যে যেই একাদশ আসলে ইজিপ্টের এগেনস্টে ম্যাচে 2টা গোল খেয়ে বসলো, স্কালোনি কিনা সেই একাদশকেই খেলালেন। এর কারণ হচ্ছে ওই যে ফেইথ, ট্রাস্ট, তিনি তার প্লেয়ারদের উপরে আস্থা রাখছেন। আর্জেন্টিনা হয়তো সবার মন মতো ফুটবলটা খেলতে পারছে না, কিন্তু আর্জেন্টিনা কোনো ম্যাচও আসলে হারছে না। আর্জেন্টিনা যেভাবেই হোক না কেন ম্যাচ জিতে জিতে সামনে আসলে এগোচ্ছে এবং জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে। এবং এই কথাগুলোই আসলে আলোচনা করছিলাম কোকাকোলা ম্যাচ ডে হ্যাং আউটে। একটা দুর্দান্ত এক্সপিরিয়েন্স হচ্ছে সবাই মিলে একসাথে খেলা দেখা। এবং ইজিপ্টের বিপক্ষে যখন ম্যাচটা আসলে দেখছিলাম তখন তো হার্টবিট বেড়ে গিয়েছিল অনেক, এবং মনে হচ্ছিল যে 2-0 গোলে পিছিয়ে থেকে আর্জেন্টিনা এই ম্যাচে আর আসলে ফিরতে পারবে না। কিন্তু আর্জেন্টিনা আসলে ফিরেছে, এবং এই ঘটনাটাই বিশ্বকাপে আমরা বারংবার আসলে দেখছি আর্জেন্টিনা দলের ক্ষেত্রে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আর্জেন্টিনার যে কি প্লেয়ার লিওনেল মেসি গ্রুপ পর্ব থেকে প্রত্যেকটা ম্যাচে আর্জেন্টিনা দলকে টানছেন, তিনি খেলছেন, তিনি গোল করছেন, তিনি আর্জেন্টিনাকে জেতাচ্ছেন। কিন্তু বিশ্বকাপ জিততে গেলে শুধুমাত্র লিওনেল মেসির একা পারফর্ম করলে তো আসলে হবে না, তার সঙ্গী সাথীদেরও পারফর্ম করতে হবে। এবং এই ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনাকে যদি চ্যাম্পিয়ন হতে হয় তাহলে অন্তত 3জন কি প্লেয়ারকে পারফর্ম করতেই হবে। একজন হচ্ছে এনজো ফার্নান্দেস, একজন হচ্ছে ম্যাকঅ্যালিস্টার, এবং একজন হচ্ছে হুলিয়ান আলভারেজ বা লাউতারো মার্টিনেজ। এবং আমরা দেখছি যে যত সময় যাচ্ছে এই প্লেয়ার গুলা তারা আসলে ফর্মে চলে আসছে। গ্রুপ পর্বে আপনি দেখেন এনজো ফার্নান্দেসকে সেভাবে খুঁজেই পাওয়া যায় নাই 3 ম্যাচে, ম্যাকঅ্যালিস্টারকে সেভাবে করে খুঁজেই পাওয়া যায়নি, বা লাউতারো মার্টিনেজ, জুলিয়ান আলভারেজ, তাদের পারফরমেন্সও একেবারেই সাদামাটা। কিন্তু সবশেষ যে 2টা নকআউট ম্যাচ, এবং সেই 2টা নকআউট ম্যাচের সবচেয়ে কি মোমেন্টে পারফর্ম করছেন কারা? অর্থাৎ ইজিপ্টের এগেনস্টে যখন আসলে ম্যাচ জিততে হবে, অর্থাৎ উইনিং গোলটা করতে হবে, তখনই আমরা দৃশ্যপটে দেখলাম 2জনকে, লাউতারো মার্টিনেজ এবং এনজো ফার্নান্দেস। এবং এনজোর গোলেই আসলে আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যায়। সো একেবারে সময় মতো পারফর্ম করলেন এনজো ফার্নান্দেস। এরপরে আমরা যদি ম্যাকঅ্যালিস্টারের কথা বলি, আমরা দেখলাম সুইজারল্যান্ডের এগেনস্টে ম্যাকঅ্যালিস্টার তিনি দুর্দান্ত খেললেন এবং চমৎকার হেডারে তিনি আসলে গোল করলেন। তার আগের ম্যাচে ইজিপ্টের এগেনস্টেও আসলে পুরো মাঠ দৌড়ে বেরিয়েছেন। তার ওয়ার্ক রেট আর্জেন্টিনার অন্যান্য প্লেয়ারদের চেয়ে ডেফিনেটলি বেশি, এবং যেহেতু আর্জেন্টিনার ডিফেন্সে ভালনারেবল, ডিফেন্সে তারা প্রবলেম ফেস করছে, এই কারণে ম্যাকঅ্যালিস্টার তিনি আসলে ডিফেন্সে কন্ট্রিবিউট করছেন, তারপরে আসলে অ্যাটাকে যাচ্ছেন। তো ম্যাকঅ্যালিস্টার পারফরমেন্স আমরা দেখলাম। এবং ফাইনালি আলভারেজ যে গোলটা করেছেন এবারের বিশ্বকাপের অন্যতম সেরা গোল, দেখার মতো একটা গোল, এবং সেই গোলেই মূলত আসলে আর্জেন্টিনার বলা যায় জয় নিশ্চিত হয়ে যায়, যদিও শেষে লাউতারো মার্টিনেজ সুইজারল্যান্ডের এগেনস্টে গোল করেছেন। সো আপনি যদি দেখেন যে লাস্ট ম্যাচে মেসি তো আসলে গোল করেননি, অর্থাৎ এখন আর্জেন্টিনার কি প্লেয়াররা পারফর্ম করতে শুরু করেছে বিশ্বকাপের এই স্টেজে এসে। সো ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা টিম বা স্কালোনি একটা ব্যাপার করেছে, সেটা হচ্ছে যে এনার্জি সেভ করে ফুটবলটা খেলো। অর্থাৎ লম্বা ওয়ার্ল্ড কাপ, সেই ক্ষেত্রে এনার্জিটা কিছুটা ধরেও রাখতে হবে। তো সেই ঘটনাটা আসলে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে আমরা দেখেছি। কিন্তু এখন যখন একেবারে হাই ইন্টেন্সিটি ম্যাচ খেলতে হচ্ছে আর্জেন্টিনাকে, এবং সেটা প্রত্যেকটা ম্যাচে কাবো ভার্দের এগেনস্টে, ইজিপ্টের এগেনস্টে, সুইজারল্যান্ডের এগেনস্টে, এখন প্লেয়াররা তারা নাও দে আর জাস্ট গিভিং দেয়ার 110%, মানে মোর দ্যান 100% তারা মাঠে দেওয়া শুরু করেছে। এবং যখন ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা, তার আগে আলভারেজ ফুললি কনফিডেন্ট, ম্যাকঅ্যালিস্টার ফুললি কনফিডেন্ট, এনজো ফার্নান্দেস ফুললি কনফিডেন্ট, এবং আর্জেন্টিনা টিম এই মুহূর্তে ফুললি কনফিডেন্ট। সুতরাং এই আর্জেন্টিনা টিম, তাদের পক্ষে ফাইনালে যাওয়া খুবই সম্ভব, এবং তাদের পক্ষে আরো একবার চ্যাম্পিয়ন হওয়া আসলে খুবই সম্ভব বলে আমার কাছে মনে হচ্ছে। সো ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।